হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। এই তো আজকে কলার ফুল, আমরা থুর বলি সিলেটি ভাষায়, সেটা পরিষ্কার করলাম। এটাকে রান্না করব প্রন দিয়ে। তো ছোটো ছোটো প্রন আছে না, সেগুলো দিয়ে এটাকে বেছে পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে ধুয়ে বয়েল করে ব্লেন্ড করে নেব। তো দেখি আমার ফ্রিজে যদি আজকে প্রন পাওয়া যায়, ছোটো ছোটো প্রন, তাহলে সেটা দিয়েই রান্না করব। তা না হলে প্লেনই এটাকে মগজের মতো ভাজি করব। তো সঙ্গেই থাকুন, নেক্সট প্রসেসটা আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে এটাকে ভালোভাবে ধুয়ে নেব পানিতে ভিজিয়ে, তারপরে এটাকে বয়েল করব একটু লবণ আর হলুদ দিয়ে। এই তো কলার ফুলগুলোকে আমি এখন সিদ্ধ করতে দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে। আর চিংড়ি মাছও পেয়ে গিয়েছি, চিংড়ি মাছটাকে পরিষ্কার করে ধুয়ে এখানে রেখে দিয়েছি। তো এটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে এটাকে আমি ব্লেন্ড করে নেব। আর দেশে তো আপনারা সবসময় দেখেছি আমাদের মারা যে শিলপাটার মধ্যে পিষিয়ে নিতেন। এটাকে ভালোভাবে ঘষে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। তো দেখা হচ্ছে পরে এটাকে সিদ্ধ হয়ে যাক। এই তো রসুন দেব, পেঁয়াজ দেব। এটাকে আগে পেঁয়াজ রসুনটাকে গালিয়ে নেব। তেলের মধ্যে তেলটা গরম হয়ে দিয়ে দিলাম, কিচ্ছু হবে না। আর এখানে চিংড়ি মাছ যেগুলো অর্ধেক, এগুলোকে ভেজে রাখবো তেলের মধ্যে। আর এগুলো দিয়ে আমি আমার কলার মোচাটা রান্না করব। এই যে এটাকে আমি বয়েল করে নেওয়ার পরে এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি আমার ব্লেন্ডারে ভালোভাবে। পেঁয়াজটা ভেজে নেই, পেঁয়াজ রসুন এটাকে গালিয়ে নিয়ে অন্যান্য মশলাগুলো দেবো, আপনাদের সঙ্গে শেয়ার করতে পরে। পেঁয়াজের মধ্যে পেঁয়াজের মধ্যে আমি এখন হলদি, জিরা, ধনিয়া, মরিচের পাউডার দিয়ে দিলাম। সঙ্গে একটু জিঞ্জার পেস্ট দেব, আদার মশলা, আদার পিষে নেওয়া আদা। মশলাটাকে এখন ভেজে নেব, ভেজে নিয়ে আমি প্রনগুলোও দিয়ে দেব। এই তো এটা হচ্ছে কি টমেটো পিউরি, এই যে একটু পরিমাণ দিলেই হবে, টক হয়ে যাবে। ফ্রিজে রেখে দিচ্ছি। এই তো এখন মশলাটাকে এভাবে আমি ভেজে নিলাম। দেখেন মশলাটার কালার কীরকম হয়েছে। এখন আমার আদাও দিয়ে দিয়েছি, চাইলে আপনারা তেজপাতাও দিতে পারেন, তেজপাতা, দারুচিনি, এলাচ। যেহেতু আমি প্রন দিচ্ছি তার জন্য আমি এটা স্কিপ করতেছি, তেজপাতা, দারুচিনি, এলাচ এগুলো। তো এখন আমি আমার পিউরিটাকে এর মধ্যে ছেড়ে দেব। এটাকে মিক্স করে নেব। ড্রাই করব, পানিটা শুকিয়ে যাবে। এত অল্প পানি দিয়ে আমি যেহেতু ব্লেন্ড করেছি, ব্লেন্ড করার সময় অল্প একটু পানি দিয়েছিলাম, সিদ্ধ করা পানিটা ফেলে দিয়েছিলাম তার জন্য। এই তো এখন আমি এটাকে ঢেকে দিলাম, একটু কুক হবে, পানিটা শুকিয়ে যাবে, তারপরে এটাকে ভাজবো ভালোভাবে। এই তো আস্তে আস্তে পানিটা শুকিয়ে যাচ্ছে, যত শুকাবে তত ভাজবো। মশলাটার মধ্যে এটা ভাজা হবে, তত মজা হবে। একদম ড্রাই শুকনো হবে। আগুনটা একটু উপর দিয়ে একটু বাড়িয়ে দেবো, তার যাতে করে পানিটা শুকিয়ে যায়। এই তো ড্রাই হওয়া শুরু হয়ে গেছে। এখন এতে আমি একটু মাস্টার্ড পেস্ট দেব। আপনারা চাইলে সরষের তেলেও মাঝে এটাকে করতে পারেন, সরষের তেল দিয়ে, তাহলে আরও বেশি মজা লাগবে। মাস্টার্ড অয়েল মধ্যে করেন যদি, মাস্টার্ড পেস্ট দেওয়ার প্রয়োজন হবে না যদি মাস্টার্ড অয়েলে কুক করেন। ট্রাই করে দেখেন, এইভাবে খুব মজার একটা রেসিপি হয় বানানোর। আবার অনেকে কুচি কুচি করে কেটেও চিংড়ি মাছ দিয়ে ভাজি করেন, রান্না করেন, কিন্তু এইভাবে বেশি মজার। দুটোটাই আমি ট্রাই করছি,
এভাবে বেশি মজা হয়। এই যে দেখুন এভাবে ভালোভাবে ভেজে নিয়েছি, যাতে করে আমার ফ্রাই প্যানেও লাগে না ভাজার সময়। ঠিক সেইভাবে এটাকে ভালোভাবে ড্রাই করে নিতে হয়। এই তো হয়ে গেছে আমার আজকের এই ভাজিটা। পারফেক্ট। তো আপনারাও ট্রাই করে দেখেন আমার এই ভাজির মতো। তো দেখা হবে অন্য আরেকটা রেসিপিতে। আল্লাহ হাফিজ। এই তো আমাদের ডিনারের জন্য নিয়ে নিলাম। তো আপনারাও ট্রাই করে দেখেন, এভাবে খেতে খুব মজা হয়েছে। আমরা ডিনার খাচ্ছি, আমার মেয়ের জন্য নিয়ে নিচ্ছি। তো দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফিজ।